নমস্কার এবং সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও অভিনন্দন। তো সকালবেলা আমার মা কিন্তু চলে এসছে গোপালকে জাগাবে বলে, আর ওদিকে কিন্তু তুলসী গাছেও জল দিয়েছে এবং তুলসীতলা ধোয়াও হয়ে গেছে। আমার মা বলে যে এই গোপাল সেবা করতে করতেই নাকি তার ঘরে গোপাল চলে এসছে, এটা আমার মায়ের বিশ্বাস। আর এই শাকগুলো কি বলো তো? আমরা এটাকে তেলাকুচের শাক বলে থাকি। যদি তোমরা অন্য কোনো নামে বলো তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এগুলো কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে, আর বাবা এগুলো সকাল সকাল তুলে নিয়ে এসছে। আজ কিন্তু এটা দিয়েই আমাদের রান্না হবে। এই শাকটা খেলে নাকি অনেক উপকার আছে। তার সাথে আরেকটা বিশেষ উপকার হলো গরমকালে এটা খেলে নাকি শরীর ঠান্ডা থাকে। আমার সোনা বাবু, হাসো, একটু হাসো, একটু হাসো, একটু হাসো বাবা, একটু হাসো, তুমি একটু হাসো বাবা। এটা কি, এটা কি, এটা কি, কি এটা কি, এটা কি দেখাও তো একটু। এটা কি, এটা কি, এটা কি? মা মুখে দেবে না, মুখে দেবে না, মুখে দেবে না, একদম মুখে দেবে না। তুমি কিন্তু একদম মুখে দেবে না, তুমি কিন্তু একদম মুখে দেবে না। এই আবার 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 মুখে দেয় না, মুখে দেয় না, না করছি কিন্তু, মেকআপ না করেছি। হ্যাঁ, মুখে দেবে না। তুমি ভালো ছেলে, তুমি তো ভালো ছেলে পাপা, তুমি ভালো। আবার মুখে দিচ্ছ, আমি আমি দেখছি কিন্তু, আমি আমি দেখছি কিন্তু, মুখে দেবে না। আবার 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 মুখে দেয়, আবার মুখে দেয়, আবার মুখে দেয়, আবার মুখে দেয়। এই যে, এই যে, ওটা কি, ওটা কি, ওটা কি? আবার মুখে দেয় না কিন্তু, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, তাহলে কিন্তু আমি নিয়ে নেবো ওটা, তাহলে আমি নিয়ে নেবো, নিয়ে নেবো কিন্তু আমি। আর এখানে সকালবেলা আমার দায়িত্ব পড়েছে আজ মেঘসোনাকে রাখার, কারণ মা গিয়েছে বাজারে আর বোন ও নিজের কাজগুলো করছিল। তাই আমি আমার মেঘসোনাকে পাশে শুয়ে দিয়ে কিন্তু এক্সারসাইজগুলো করছিলাম, আরও ক্যামেরার দিকে তাকিয়েছিল। এখানে আগের দিনের কিছু মাংস রয়ে গিয়েছিল, আর ফ্রিজের মধ্যে আগের দিনের ভাত, চাটনি এগুলো অনেকটাই থেকে গিয়েছিল। তো মাকে বললাম আর তোমাকে সকাল সকাল তাড়াহুড়ো করে কিছু করতে হবে না, তো এগুলোই আমাকে দিয়ে দিও, আমি স্কুলে নিয়ে চলে যাব। আর এখানে কিন্তু মা বাজার থেকে চলে এসেছে, আর আমি তাই বাজারগুলো, শাকসবজিগুলো আমি বের করে রাখছি। আলু আর বেগুন দিয়ে তেলাকুচের শাকটাকেও কিন্তু রান্না চাপিয়ে দেওয়া হয়েছে, খেতে কিন্তু বেশ হয়েছিল। তেলের ওপর হালকা কালো জিরে ফোড়ন দিয়ে তাতে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে বেগুন আর আলুটা দিয়ে ভাজা ভাজা হয়ে এলে এই শাকটা কিন্তু দিয়ে দিতে হবে। তারপর সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এভাবেই কিন্তু ভাজা ভাজা করে নামাতে হবে, বা কেউ চাইলে একটু ঝোলও দিতে পারো। আর এখানে আমি কিন্তু স্কুলে যাবার জন্য রেডি হয়ে গেছি, আর টিফিন বক্সগুলো গুছিয়ে নিচ্ছি।
এখন কিন্তু আমি বাসে উঠে গেছি, আর এদিকে গেট পড়ে গেছে বলে বাসটা কিন্তু রেল গেটে আটকে আছে। কথা বলতে বলতে চলে এসেছি আমি আমাদের স্কুলে। আজ আমাদের স্কুলে কিন্তু হেলথ ক্যাম্প বসেছে। তো চলো চলে যাই এখন অফিস রুমে, তারপর আবার কথা বলছি। এখন কিন্তু আমি ফেরার পথে রওনা দিয়ে দিয়েছি। এখন যেহেতু বাচ্চারা স্কুলে যাচ্ছে না, তাই একটু কিন্তু আগে আগেই ছুটি হচ্ছে। অফিসিয়াল কাজ সেরে তাই বাড়ি ফিরছি। তুমি কিসে বসেছো? তুমি বাথটাবে বসেছো? এই যে অত পড়াশোনা করতে হবে না, অত পড়াশোনা করতে হবে না। ওলে বাবালে, ওলে বাবালে, মেঘ পাপা, মেঘ পাপা, আমার সোনা বাবা কোথায়? দুপুরের খাওয়া শেষ করে ভাবলাম এই গরমে সবার জন্য কিছু করি, একটু ম্যাঙ্গো লস্যি বানাই। তো প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমগুলোকে কিন্তু এইভাবে আমি কেটে নিচ্ছি। স্লাইসগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে মিক্সচার গ্রাইন্ডারে পরিমাণ মতো দই আর আম আর পরিমাণ মতো চিনি দিয়ে কিন্তু আমি লস্যিটা বানিয়ে নেব। আর ওদিকে আমার মা পাশে বসে কিন্তু আমগুলো খেয়ে নিচ্ছিল, আর সেই কারণে কিন্তু আমার কাছে বকাও খেয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। ভালো পাপা, ম্যাঙ্গো লস্যিটা ভালো খেতে হয়েছে। ম্যাঙ্গো লস্যিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই ম্যাঙ্গো লস্যির রেসিপি কিন্তু আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো। আর সন্ধেবেলা পাড়ার এক কাকিমা দিয়ে গিয়েছিল এই কর্নেটো। তো আমরা বাড়ির সবাই মিলে এই কর্নেটো খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর এখন কিন্তু অনেক রাত, আমিও রাতের খাওয়া দাওয়া সেরে বাসনকোসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি। এখন আরেকটু পড়াশোনা করে নেব, তারপর ঘুমিয়ে পড়ব। তো অনেক রাত হয়ে গেছে দেখে আমার কিন্তু বেশ ঘুমও পেয়ে যাচ্ছে, তাই মাঝে মাঝে উঠে চোখে জল দিচ্ছি আর পড়াশোনা করছি। তবে কতক্ষণ এইভাবে করতে পারবো জানি না, হয়তো পড়তে পড়তে ঘুমিয়েই পড়বো। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, আবার অন্য একটি ভ্লগে কথা হবে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভ্লগটি যদি ভালো লেগে থাকে
অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা কিন্তু অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।